দ্রুত লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা লাইভটি তাড়াতাড়ি শেয়ার করে দিবেন। বাংলাদেশের এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে কি ঘটতে যাচ্ছে। সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে শুরু হয়েছে ছাত্রদের ব্যাপক আন্দোলন। সারা বাংলাদেশে ওরা চেষ্টা করেছিল যে আন্দোলনকে কোনো অবস্থায় আমাদের এই আন্দোলনকে করতে দিবে না, আন্দোলনকে স্তব্ধ করে দিবে। কিন্তু ওরা যখন খুনাখুনি শুরু করেছে, বাংলাদেশের জনগণ তখন ছাত্রদের পক্ষে দাঁড়াচ্ছে। এই কারণে আজকের এই আন্দোলন আমাদের এখন জাতীয় আন্তর্জাতিক সকল জায়গায় মানুষ এই আন্দোলন নিয়ে উদ্গ্রীব প্রকাশ করছে এবং এই আন্দোলনের হতাহত নিয়ে অনেক নিউজ ইতিমধ্যে আপনাদের কাছে প্রকাশ পেয়েছে। আজকের আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমরা বিজয়ের দ্বার প্রান্তে। আমাদের বিজয় খুবই সন্নিকটে। আমাদের বিজয় হবে, এটা নিয়ে কারো কোনো ধরনের দ্বিধা রাখার কোনো সুযোগ নেই। আমাদের দ্বিধা হওয়ার কোনো সুযোগ নেই এজন্য যে সমগ্র বাংলাদেশে এখন এমপি মন্ত্রীরা তাদের ব্যাগেজ গুজানোর তালে আছে। শ্রীলঙ্কা হবে এই বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার চাইতেও ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশের নাগরিকরা ওদেরকে করিয়ে দেখাবে। প্যান্ট, জাঙ্গিয়া, জুব্বা, ওদের জামা কাপড় কিচ্ছু থাকবে না শরীরে। বাংলাদেশের প্রত্যেকটি জনপথে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। আপনারা জানেন ইতিমধ্যে জেলের তালা ভেঙে জেল থেকে মানুষ বের হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। ছাত্র জনতা সেই গাইবান্ধায় জেল পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়েছে। অতএব আপনারা যারা মনে করছেন এই তারুণ্যের এই বিপ্লব থামিয়ে দিতে পারবেন, যারা মনে করেছেন এই তারুণ্যের বিপ্লব দিয়ে বাংলাদেশের এই ফ্যাসিবাদের সরকার দমানো যাবে না, তারা ভুল ধারণা পোষণ করছেন। আমাদের এই টকবগে যুবকরা গত প্রায় 20 বছর পর্যন্ত এই শোষণ নীতির কারণে আজকের জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজকে তারা এখন উঠেছে, যে কোনো মুহূর্তে ওদেরকে দমন করবে, ওদের পতন হবে, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। এমপি মন্ত্রী পালাবে, বাংলাদেশের কোন এমপি মন্ত্রীকে সুস্থ শরীরে পালাতে দেয়া যাবে না। যারা যেখানে আছেন সেখান থেকে ওদের প্যান্ট, জাঙ্গা, লুঙ্গি, জামা কাপড় সব খুলে তারপরে বাংলার এই সামনে, মঞ্চের সামনে, সংসদের সামনে দাঁড়িয়ে দেখা করে দিতে হবে। জনগণের কাছে জবাব দিয়ে যেতে হবে। জনগণের টাকা লোপাট করে মানুষদেরকে হত্যা করে আজকের দিনেও পর্যন্ত এই শেখ হাসিনা এখন পর্যন্ত প্রায় 30 জনের অধিক মানুষকে হত্যা করেছে আজকের দিন পর্যন্ত। আপনারা আছেন কোথায়? বাংলাদেশের এই মুহূর্তে গণহত্যা চলছে। এই গণহত্যার বিরুদ্ধে আমার ছাত্ররা বুক পেতে দিয়ে, জীবন পেতে দিয়ে তারপরে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যারা বলছেন অধিকার আদায়ের লড়াই, কিসের অধিকারের আদায়ের লড়াই? এখন চলছে যুদ্ধ, আর আপনি বলছেন অধিকারের লড়াই। কোন অধিকার নয়, বাংলাদেশের যুদ্ধ চলছে। বাংলাদেশ বনাম শেখ হাসিনা, বাংলাদেশ বনাম শেখ হাসিনার যুদ্ধ। অতএব এই যুদ্ধে বাংলার মানুষকে জয়যুক্ত হতে হবে। পাকিস্তানিরা এরকম জুলুম করে নাই, নির্যাতন করে নাই, রাতের বেলা আমার বাড়িতে ঘুরে ঘুরে এইরকম গণহত্যা চালায় নাই যেটা শেখ হাসিনা করছে। আজকের ভয়াবহ পরিস্থিতি, প্রিয় বন্ধুরা আমার, আমাদের নেট বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মানুষের কাছে বক্তব্য দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ছাত্র বন্ধুর জীবনকে শেষ করে দেওয়া হচ্ছে। ওরা এখন সমস্ত জায়গায় নেট বন্ধ করে ওদের নিজেদের ব্যাগ বস্তা গুছাচ্ছে। ওরা জানে টেকতে পারবে না, এই শেখ হাসিনা জানে টেকতে পারবে না, ওকে খয়রাতি করে দেওয়া হবে। আমি বারবার আমার বিদেশি রেমিটান্স যোদ্ধাদেরকে বলছি, একটা পয়সা যদি আপনি বাংলাদেশে সেন্ড করেন, আপনি কোন বাবার সুপুত্র নয়। 1 পয়সা দিবেন না বাংলাদেশে। 1 পয়সা দিলে আপনি বাংলাদেশের নাগরিক নয়। আপনি দেশের সাথে মুনাফিকি করছেন, আওয়ামী লীগের সাথে আতাত করছেন। কোন মাবুর পোলা, কোন দেশের নাগরিক কোন অবস্থায় এই বাংলাদেশে শেখ হাসিনাকে খুন করতে টাকা দিতে পারে না। সে কোনো সুপুত্র হতে পারে না, সে কোনো ভালো মানুষের সন্তান হতে পারে না। সিদ্ধান্ত নিতে হবে। টাকা আপনি পাঠাবেন, আর সেই টাকা দিয়ে গুলি করে করে আমার মানুষদেরকে মেরে ফেলবে। গতকালকে 40 জন মেরেছে, দিনের বেলা রাতের বেলা শত শত মেরেছে।
যার কোনো ইয়াত্তা নেই, কোনো সাংবাদিক লিখতে পারছে না, কেউ কলম ধরতে পারছে না, নেট বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি ভাবছেন বাংলাদেশ খুব ভালো আছে, আপনার মাতৃভূমি ভালো নাই। আপনার মাতৃভূমি ধ্বংস করে দেওয়া হচ্ছে। কতগুলো কায়েমি স্বার্থবাদী মানুষের জন্য আপনার মাতৃভূমি ধ্বংস হোক আপনি চাচ্ছেন। প্রিয় দেশবাসী, আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাবো, লড়তে হবে, লড়ে যান, মানুষকে পৌঁছে দেন, শেয়ার করে বলে দেন, জনগণকে আহ্বান জানান, এই ফ্যাসিবাদকে কোন মানুষের পুত্র একটা পয়সা দান করবেন না। কিসের আইন কানুন? আইনের মাথায় আমি লাথি মারি? আমার দেশকে নিয়ে ছিনিমিনি খেলছিস? শত শত ভাই বোন জীবন দিয়ে দিচ্ছে, ওদের একটু মায়া হয় না? ওদের একটু দয়া হয় না? কত পাষণ্ড, কত নিষ্ঠুর। আবার 10ম শ্রেণীর শিক্ষার্থী বুক পেতে দিচ্ছে। আর আপনি আমি তো অন্তত একবেলা খেতে পারছি, আপনি আমি তো অন্তত ঘুমানোর জায়গা পাচ্ছি, আপনি আমি অন্তত ফোন করে কথা বলতে পারছি, আপনি আমি অন্তত ফাইজুল হকের বক্তব্য শুনছেন। আর আমার ওই ভাই মোবাইল ব্যবহার করতে পারছে না, ওর কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত এখন আপনার নিতে হবে। লক্ষ কোটি জনতা বাংলাদেশের, কমপক্ষে প্রায় 1 কোটি জনতা বিভিন্ন দেশে বিদেশে চাকরি করছে। 1 কোটির উপরে মানুষ কমপক্ষে এই চাকরিজীবীদের উপর নির্ভর করে আছে বাংলাদেশে, তারও অধিক। একটা পরিবার থেকে একজন যদি বিদেশে থাকেন, আপনার পরিবার আপনার কারণে চলে। প্রত্যেকের পরিবার আপনার থেকে টাকা নেয়, আপনার বন্ধু বান্ধব নেয়। ওদেরকে জানিয়ে দেন ডাইরেক্ট যে আমার কাছে তুই ভিক্ষা যাবি না, আমি তোকে টাকা দিতে পারবো না, আমি আমার রক্তের সাথে বেইমানি করতে পারবো না। জানিয়ে দেন ডাইরেক্ট, জানিয়ে দেন, ফোন করে বলে দেন, তালাক দিয়ে দেন 1 মাস 3 মাসের জন্য। কিসের এত পীড়িত, কিসের এত ভালোবাসা? যদি দেশ ঠিক না থাকে সেখানে আবার কিসের ডেভেলপমেন্ট? আমার বাংলাদেশের মানুষের অনুভূতিতে অনেক সমস্যা। আমরা সবসময় সবকিছু তানিবানি মনে করি। আমরা মনে করি যে না, এখনো কিছু হয় নাই, দেখি শালায় কি করে। আরে শালায় সব করে ফেলেছে, সব ধ্বংস করে ফেলেছে, আর দেখবেন কি? এখন শেখ হাসিনা এখন প্রত্যেকটা সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের জন্য বিষাক্ত সাপ। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এ যতক্ষণ থাকবে অতক্ষণ ক্যান্সার। এই জিনিসটা যদি আপনি অনুভব করতে না পারেন, কিসের বাংলাদেশের নাগরিক আপনি? এখন যুদ্ধ চলছে, আপনি লেখালেখি করছেন মানবতার। মানবতা কিসের মানবতা? এখন কোন মানবতা নাই, এখন যুদ্ধ চলছে, যুদ্ধ। আপনি বোঝেন যে লাইট বন্ধ, কারেন্ট বন্ধ, সব বন্ধ, টিভি, ভিসিআর, সিনেমা, পত্রপত্রিকা। তার মানে ওরা এখন কি করছে সেটাই তো আপনি জানেন না। গণ কবর দিচ্ছে কিনা সেটা আপনি জানেন? হেলিকপ্টার থেকে কোনোদিন বাংলাদেশে কেউ গুলি ছড়ে না, এখন সেই গুলি ছড়া হচ্ছে। আর আমার এই নিষ্পাপ প্রাণগুলো ঝরে যাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে অগণিত বিরোধী দলের নেতাকর্মীদেরকে পর্যন্ত বিনা কারণে গ্রেপ্তার পর্যন্ত করেছে। বাংলাদেশকে নিয়ে একটু ভাবুন। বন্ধুদেরকে বলে দেন মসজিদে মসজিদে অ্যানাউন্সমেন্ট করতে, যে ইমাম আপনার কথা শুনবে না কিন্তু আপনার বেতনে চলবে, ওকে বলে দেন চাকরি ছেড়ে দিতে।
বাংলাদেশের এমন ইমাম চাই না, এমন কারি চাই না, এমন মুয়াজ্জিন চাই না যিনি শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। সবাইকে সাবধান করে দিয়ে বলে দেন, তোর মসজিদের চাকরির গুল্লিমারি ছেড়ে দে, তুই মসজিদে থাকবি, তুই মাইক নিয়ে বলবি, আমার দেশবাসীকে রক্ষার জন্য আহ্বান জানাবি, প্রত্যেকটি আজানের মুহূর্তে এই ঘোষণা দিতে হবে, বাধ্যবাধকতা করে দিতে হবে। সমস্ত মাদ্রাসা, মসজিদ, ইতিমখানা, লিল্লা বোর্ডিং সবার জন্য একই হুকুম। দেশের জন্য আপনার ঘোষণা দিতে হবে মাইকে মাইকে। ওর ইন্টারনেটের ভিতরে আমি ঢুকাই, ওই ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষের বাক স্বাধীনতা নষ্ট করছে। এই মুহূর্তে সবাইকে এক হতে হবে, এক হয়ে নামতে হবে। এ যুদ্ধে পরাস্ত হওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা সব সময় সব সুযোগ দেয় না, জনগণের কাছে এই সুযোগ এসেছে। হাতে যা আছে তাই নিয়ে এখন ঝাঁপিয়ে পড়তে হবে। আমি দেখছি আপনাদের চেতনা, বিদেশিরা যেভাবে এখন দেশের জন্য রাতভর সজাগ থাকছেন, ঘুমাচ্ছেন না, খাচ্ছেন না, আরেকটু যদি অ্যাক্টিভ হতে পারেন, তাহলে এই ভয়েস গুলো যদি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, বিজয় বাঙালির হবে, এই বাংলাদেশিদের হবে। আপনার কি মনে হয় বিজয় হবে না? কমেন্টস করেন, বিজয় হবে। প্রত্যেকটি নাগরিকের বিজয় হবে। বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আমি প্রত্যেকটি বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাই, ওদের জাঙ্গা প্যান্ট খুলে খুলে ওদের সব কিছু জাতির সামনে, টিভির সামনে, পত্রিকার সামনে প্রকাশ করে দিয়ে, কোন বাবার শক্তি আছে আমার গণতন্ত্র, আমার অধিকার, আমার জনগণের অধিকারকে হরণ করে এই যে পলকের দুষ্ট, এই দুষ্ট চক্র, আজকের জুনায়েদ আহমেদ পলক, তুমি আমার দেশের মানুষের বাক স্বাধীনতা ধ্বংস করছো, আর তুমি শেখ হাসিনাকে রক্ষা করছো। ওই পলকের প্যান্ট সবার আগে খুলেন। আর খুলবে, খুলবে আমার দেশের নাগরিক, খুলবে ইনশাআল্লাহ। খোলা শুরু হয়েছে। কতটা ক্ষোভ থাকলে জেলের তালা ভেঙে দিতে পারে, সব জেল থেকে বের হয়েছে। আমি তো মনে করি বাংলাদেশের সমগ্র জেলখানা থেকে মুক্ত করে মানুষদেরকে, এই নির্যাতিত নিপীড়িত সব মানুষদেরকে ডেকে এনে তারপরে আন্দোলন সফল করা দরকার। কারণ এই জেলের মধ্যে এই 17 বছরে যারা ঢুকেছে সব মজলুম। এই মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে। দান্দাবাজির জায়গা পাও না, মুক্তিযোদ্ধা বেঁচে খাও। বাংলাদেশের মুক্তিযোদ্ধা করেছো, রাজাকারের গোষ্ঠী রাজাকার, আর আমাদেরকে বলিস রাজাকার। প্রত্যেকে নামের শুরুতে এখন থেকে পোস্ট করলে নিজে দেখবেন আপনার নাম রাকিব, লিখবেন মুক্তিযোদ্ধা রাকিব। এই মুক্তিযোদ্ধা আমাদের লকব নিয়ে নিতে হবে সবাইকে। ডক্টর ফয়জুল সামনে লিখে দিবেন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম লিখে দিবেন। ওরা কি করতে পারে দেখবো আমরা। এই প্রজন্মের আমরা বীর শ্রেষ্ঠ, আমরা বীর উত্তম। কারণ এখন যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমরা নেতৃত্ব দিচ্ছি। আমাদেরকে এই লকব নিয়ে ঘুরতে হবে। ওদের কলিজায় আঘাত করে করে যেই সব জায়গায় ওদের অশান্তি সৃষ্টি হয়, সেই সব জায়গায় আঘাত করতে হবে। ইতিহাসকে পুনর্নির্মাণ করতে হবে, ইতিহাসকে নতুন করে সাজাতে হবে, ইতিহাসকে নতুন করে জাতির কাছে উপস্থাপন করতে হবে। আর ইতিহাস সেজে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন সংসদের সামনে বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা তারা আয়োজন করছে, রাস্তার বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে, গণভবন, বঙ্গভবন সবকিছু আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের দখলে নিয়ে বিজয় উল্লাস করতে হবে। ওদের মধ্যে আমরা জানি কিছু লোক গতকালকে পালিয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে বিদায় জানেন না। আওয়ামী লীগের যারা একটু সাধারণ, একেবারে শেখ হাসিনা থেকে একটু একটু দূরে কিন্তু আওয়ামী লীগ করে, এরা গতকালকে পালিয়েছে। আল্লাহর রহমত হতে পারে এই যে বিমান টিমান বন্ধ, এগুলো আমাদের জন্য বরকত হয়ে যেতে পারে। কোনো দুশ্চিন্তা করবেন না, কারণ বিমানে কে আসবে বাংলাদেশে? আমরা তো আসছি না। তো যেহেতু না আসছেন, আপনি যাচ্ছেন না, ওরা যাতে অন্তত বের না হইতে পারে সেটার ব্যবস্থা আল্লাহ করুক। নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ করে আজকের বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সৌদি আরবের ফ্লাইট মিস, হাজী সাহেবরা কষ্ট করছে, তাদের আবার নতুন করে টাকা গুনে বাংলাদেশে আসতে হবে।
আপনার অন্যান্য ফ্লাইট ক্যান্সেল, কেউ সংযোগ রাখছে না বাংলাদেশের সাথে। নেটওয়ার্ক বিচ্ছিন্ন, আসবে কিভাবে, নামবে কিভাবে? আজকের আপনারা যদি সোচ্চার হতে পারেন তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সম্ভব। আমি আপনাদেরকে কেন বারবার বুঝাতে চাই, পৃথিবীতে আপনি দেখেছেন যে কোরবানির সময় আমরা কোকাকোলার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছি। এই বছর বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে কম কোকাকোলা আর কোনো সময় বিক্রি হয় নাই। ওদের ব্র্যান্ড তুলে নিয়ে যাচ্ছে। আপনি শুধু একটা বার শপথ করেন, আমাকে কমেন্টস করেন, প্রমিস করেন, আমার ফলোয়ার লাগবে না। যে ভাই আমার সাথে এগ্রি হতে পারবেন না, প্লিজ আমার এই ইউটিউব থেকে ফেসবুক থেকে উঠে যান। আমি ধান্দা করি না, ব্যবসা করি না, আপনি চলে যান। কিন্তু আমার ফলোয়ার থাকবে, সে আমার কথার বাহিরে বাংলাদেশে এখন টাকা পাঠাবেন, একজন ফলোয়ার আমি চাই না। আগামী 2-3 মাস কঠোর সিদ্ধান্ত নিয়ে বাড়িতে আগেই জানিয়ে দিবেন, বিবাহ শাদীর আয়োজন থাকলে সব পোস্টপন্ড, কোনো বিয়ে শাদী হবে না। বলে দিবেন আগামী 3 মাসে একটা পয়সা হারাম বলতে বাংলাদেশে পাঠাবো না। ওই হারামিদেরকে আমরা টাকা দেব না। যারা টাকা নিয়ে অস্ত্র কিনবে, গোলাবারুদ কিনবে, আর আমার ভাইদেরকে গুলি করবে, আপনি এটাকে তামাশা ভাবিয়েন না। এটা এখন যুদ্ধ, যুদ্ধে জয় হতে হবে। অতএব যারা রাজি আছেন এখানে লেখেন ইনশাআল্লাহ, লেখেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজটি করতে হবে, যেই দেশে আছেন সেই দেশে যতটুকু পারেন আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, কারণ ওই দেশ আমাদের দেশ না। নিয়ম কানুন মেনে ওই দেশের এম্বাসিগুলোতে প্রতিবাদ স্মারকলিপি ভদ্রভাবে দেওয়ার চেষ্টা করবেন। না পারলে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন, লেখালেখি করবেন, ফেসবুকে দিবেন। কেউ বিপদগ্রস্ত হতে চাইবেন না, বিদেশে বসে কেউই করবেন না। কিন্তু আপনি আপনার সাধ্যের যতটুকু আছে অতটুকু করবেন। আর আপনার প্রথম সাধ্যটা হচ্ছে টাকা না পাঠানো। আপনি 1 পয়সা না দিলে ওরা খয়রাতি হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, 3 মাস পৃথিবীর প্রান্ত থেকে যদি রেমিটেন্স বন্ধ থাকে, ওই শালারা 3 মাসের মধ্যে রাস্তায় ভিক্ষা করবে এই শেখ হাসিনা। আমি চ্যালেঞ্জ দিলাম, ও চলে আমাদের টাকায়। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে, ছাত্রলীগের পেজ হ্যাক হয়েছে, ওদের সব কিছু হ্যাক হয়ে যাচ্ছে। বাংলাদেশে বিটিভি চলছে না, সারাদিন ট্রেন নাই, রোডঘাট বন্ধ। কি মনে করেছেন? আরে যুদ্ধের সময়ও ট্রেন চলে, আর বাংলাদেশে এখন ট্রেন নাই, বুঝতেছেন? এই মুহূর্তে অনেক ধরনের বাংলাদেশে সমস্যা আছে। এই সকল সমস্যা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষকে এই সব বিষয়ে জাগ্রত করতে হবে। দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হবে। আপনারা সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ আপনারা রাজি থাকলে লাইভ শেয়ার করুন, জাতিকে জানিয়ে দিন, মানুষকে বলে দিন আমাদের যত সমস্যা আছে সব সমস্যার জন্য আমরা দেশবাসী ক্যাম্পেইন করব, মানুষকে উদ্বুদ্ধ করব। এই কাজটি করতে হবে। যতগুলো মানুষ শাহাদাত বরণ করেছে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করতে হবে। মাইকে মাইকে ক্যাম্পেইন করতে হবে, সমস্ত জায়গায় প্রচার করতে হবে, দেশ বিদেশে আমাদের প্রচার প্রচারণা অব্যাহত রাখতে হবে। আপনারা সেই কাজগুলো সবাই মিলে করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আমি কালকে থেকে আমার হয়তো এখন গলা বসে গেছে, অনেক সময় সব কথা বলতে পারছি না। এখন সমস্ত জায়গায় লাশের স্তূপ, আর সমস্ত জায়গায় ভাঙচুরের নিউজ, আর অনেক নিউজ আছে আপনাদের জন্য খুব খুশির সংবাদ। সব হয়তো আমি মিডিয়া এখন বলতে পারবো না। হচ্ছে, কাজ হচ্ছে। বাংলাদেশে যারাই প্রতিরোধ করতে আসছে ওরা হয়তো আমাদের 30 জন 50 জনকে শেষ করছে, তবে তারাও খালি হাতে যে ফেরত যেতে পারছে এমনটা না। অনেক কিছু ঘটছে। অতএব এই সব কিছু আমাদের সকলের সুনিয়ন্ত্রিত রেখে বাংলাদেশকে
এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা সবাই লাইভ শেয়ার করবেন, কমেন্টস করবেন, মানুষকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এই বাংলাদেশের এই আন্দোলনকে কোনো দল সাপোর্ট করুক কিংবা না করুক, কোনো দল আসবে কি না আসবে ওই অপেক্ষায় না থেকে সমগ্র জাতিকে জানিয়ে দিবেন, সবাইকে নামিয়ে দিবেন, সবাইকে বলবেন, আপনার ভাই বোনদেরকে বলবেন, অনুরোধ করবেন, হাত ধরবেন, পাও ধরবেন, ফোন করে যখনই সুযোগ পাবেন বলে দিবেন যে আল্লাহর রাস্তে আমার জন্য একটু তোমরা নামো, আমাদের জন্য নামো, আমাদের ভাইদের জন্য নামো। আমাদের খুশির সংবাদ হচ্ছে ওরা পালাবে, ওদেরকে সুস্থ শরীরে পালাইতে দেব না। আমরা বাংলাদেশের সমগ্র নাগরিকরা মিলে ওদেরকে চেপটে করে ধরবো, ওদেরকে চেপে ধরবো। ওরা বাংলাদেশ থেকে জবাব না দিয়ে যেতে পারবে না। শিক্ষার্থীদের দাবি এখন আর কোনো দাবি নেই, দাবি হচ্ছে এখন একটাই, হটাও মাফিয়া, বাঁচাও দেশ, হটাও শেখ হাসিনা, বাঁচাও দেশ। শিক্ষার্থীদের এই দাবি পূরণ যদি করতো 15-20 দিন আগে তাহলে ভিন্ন জিনিস, কিন্তু পূরণ করে নাই। এখন আর তাদের সাথে আমাদের কোনো লিয়াজো নাই। আমাদের এখন কাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটি আপনারা যদি কেটে ছিটে যেখান থেকে আপনার